এগুলো এই যে ধান সিদ্ধ করা হয়। আমরা যাচ্ছি অঞ্জনা নদী। এই যে অঞ্জনা নদী, এই বাইরে এখানটা রান্না করে। এই যে অঞ্জনা নদী, এইটা পুরো জল টল শুকিয়ে গেছে, অল্পই জল। আর ওই পারটা একটা গ্রাম, নাম মাগুরখালি। সব স্নানও করে এখন এই জলে। এই যে এইগুলোতে আবার মাছ ধরে, বাঁশ টাঙিয়েছে, এর মধ্যে জাল দিয়ে এখানটা মাছ ধরে। এই এখন জল কমে গেছে, যার জন্য মাছও নেই। আবার এই যে ধানের বীজ ফেলেছে, ধান গাছ হয়েছে ছোট্ট ছোট্ট। এই যে এটা মাগুরখালি ব্রিজ বলে, যে অঞ্জনা নদীর উপর ব্রিজ। আর এই ব্রিজ হয়ে ওপারে একটা গ্রাম। আর ওই যে সব আবার আমাদের এখানে নদী, এই যে খালে নদীতে এই যে কাচাকুচি করছে, ঝুড়ি ভর্তি জামা কাপড় নিয়ে এসে যে জামা কাপড় কাচে। এই যে পুরো ব্রিজ, ব্রিজের এই যে ছোট্ট ব্রিজটা। এই যে ছোট্ট ছোট্ট বীজ পেতেছে, এগুলো এগুলো ধান গাছের চাই, ধান গাছ। এই যে একটু একটু জল হয়েছে, এখান থেকে করেছে। আর ওই যে ওপারে একটা ছোট্ট গ্রাম, মাগুরখালি। এগুলো এই যে ধান সিদ্ধ করা হয়। আমরা যাচ্ছি অঞ্জনা নদী। এই যে অঞ্জনা নদী, এই বাইরে এখানটা রান্না করে। এই যে অঞ্জনা নদী, এইটা পুরো জল টল শুকিয়ে গেছে, অল্পই জল। আর ওই পারটা একটা গ্রাম, নাম মাগুরখালি। সব স্নানও করে এখন এই জলে। এই যে এইগুলোতে আবার মাছ ধরে, বাঁশ টাঙিয়েছে, এর মধ্যে জাল দিয়ে এখানটা মাছ ধরে। এই এখন জল কমে গেছে, যার জন্য মাছও নেই। আবার এই যে ধানের বীজ ফেলেছে, ধান গাছ হয়েছে ছোট্ট ছোট্ট। এই যে এটা মাগুরখালি ব্রিজ বলে, যে অঞ্জনা নদীর উপর ব্রিজ। আর এই ব্রিজ হয়ে ওপারে একটা গ্রাম। আর ওই যে সব আবার আমাদের এখানে নদী, এই যে খালে নদীতে এই যে কাচাকুচি করছে, ঝুড়ি ভর্তি জামা কাপড় নিয়ে এসে যে জামা কাপড় কাচে। এই যে পুরো ব্রিজ, ব্রিজের এই যে ছোট্ট ব্রিজটা। এই যে ছোট্ট ছোট্ট বীজ পেতেছে, এগুলো ধান গাছের চাই, ধান গাছ। এই যে একটু একটু জল হয়েছে, এখান থেকে করেছে।
আর ওই যে ওপারে একটা ছোট্ট গ্রাম মাগুরখালি। এই যে আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি, মাটির রাস্তা। ওই যে ওইটা পড়তে বসেছে, কিছুতে তো পড়ে না, ওর মা বকে 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 পড়াচ্ছে। হ্যাঁ, আর আমার দাদাও যেন এই কথাগুলো শুনতে পায়, কারণ ও একদম পড়ে না, ওর বকার দরকার। আর কোচবিহারে আবার দিয়ে আসবো, ও কোচবিহার ওর বাবার কাছে গেলে ঠিক আছে। আমার মাও বসে আছে পাশে। এই ডালটা পেস্ট করেছে, বিউলির ডাল মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে ওইটার মধ্যে দেবে, ওর সঙ্গে চালের গুঁড়ো মেশাবে। এই যে সরু চাকলি আরম্ভ হয়ে গেছে, গোলা রেডি। এই যে প্রথমে কড়াইতে, চাটুতেই করতে হয় এটা, চাটুতে তেল দিল, এবার সরু চাকলির গোলাটা দিয়ে দেবে। আর ওই গোলাটা নুন দিয়েছে, বিউলির ডাল দিয়েছে, আর চালের গুঁড়ো দিয়েছে। চালের গুঁড়ো দিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে গোলা হয়ে যায়। আর এই যে চাটুতে দিয়েছে এটা। এই যে হয়ে গেছে, নামিয়ে রেখেছে। হ্যালো বন্ধুরা, সরু চাকলি তো হয়ে গেছে, এবার আমরা সবাই খেতে বসবো। আজকের মতো এখানেই টাটা করে দিলাম। থ্যাংক ইউ।